দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ। এরপর জানিয়ে দেব রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত 2। এদিকে ইরান প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। এরপর জানিয়ে দিব ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করল হুথি। আরও জানিয়ে দিব হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় বলেছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। ইসরায়েলের স্পর্শকাতর লক্ষ্যবস্তুর ফুটেজ প্রকাশ করল হিজবুল্লাহ। ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। ইসরায়েলের অবৈধ সরকার যখন লেবাননের হিজবুল্লাহর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি দিচ্ছে, তখন আজ রোববার হিজবুল্লাহর সামরিক গণমাধ্যম বিভাগ এই ফুটেজ প্রকাশ করল। ভিডিও ফুটেজ সম্পর্কে লেবাননের আল মায়াদিন টেলিভিশন চ্যানেল বলেছে, দখলদার ইসরায়েলের সামরিক বাহিনীর কাছে নিরাপত্তার দিক দিয়ে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর স্থানগুলোকে হিজবুল্লাহ চিহ্নিত করেছে। প্রকাশিত ফুটেজে যেসব গুরুত্বপূর্ণ স্থাপনাকে চিহ্নিত করা হয়েছে তার মধ্যে রয়েছে নেগেভ মরুভূমিতে অবস্থিত ইসরায়েলের দিমোনা পারমাণবিক চুল্লি, তেল আবিবের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং নেভাতিম বিমান ঘাঁটি। এর বাইরে আরও কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যার মধ্যে হাকিরিয়া কমপ্লেক্স, যেখানে রয়েছে বর্বর সামরিক বাহিনীর জেনারেল স্টাফ এবং শীর্ষ সামরিক কর্মকর্তার বাসাবাড়ি। এছাড়া রয়েছে রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং লেবানন উপকূলের কারিশ গ্যাস ক্ষেত্র। রাশিয়ার বিমান হামলায় ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনা ক্ষতিগ্রস্ত, আহত 2। ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে শনিবার রাশিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের রাতভর হামলায় দেশটির দক্ষিণ পূর্ব ও পশ্চিমাঞ্চলে জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া সেখানে কমপক্ষে 2 জন জ্বালানি কর্মী আহত হওয়ার খবর জানা গেছে। ইউক্রেনের বিমান প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, চলতি সপ্তাহে রাশিয়ার দ্বিতীয় বড় হামলায় তাদের ছোড়া 16টি ক্ষেপণাস্ত্রের মধ্যে 12টি এবং 13টি ড্রোনের সবগুলোই ভূপাতিত করা সম্ভব হয়েছে। ইউক্রেনের ওই অঞ্চলগুলোতে রাতে কয়েক ঘন্টা ধরে বিমান হামলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়। দেশটির জাতীয় গ্রিড অপারেটর ইউক্রেনাগো জানায়, দক্ষিণ পূর্বাঞ্চলের জাপোরিঝিয়া অঞ্চল এবং পশ্চিমে লভিভ অঞ্চলে তাদের স্থাপনার যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাছাড়া তাদের 2 জন কর্মীও আহত হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। জাপোরিঝিয়া অঞ্চলের গভর্নর ইভার ফেদোরভ জানান, একটি জ্বালানি অবকাঠামোতে আগুন লেগেছে। মেরামত ও জরুরি বিভাগের কর্মীরা ক্ষয়ক্ষতি নিরূপণে কাজ করছে। ইরান প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের তেলমন্ত্রী জওসাদ ঔজি বলেছেন, চলতি ফরাসি বছরের শেষ নাগাদ দেশ প্রতিদিন 40 লাখ ব্যারেল তেল উৎপাদন করবে। গতকাল শনিবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, 2021 সালের গ্রীষ্মকালে তেলের যে সর্বনিম্ন উৎপাদন ছিল তা থেকে বাড়িয়ে সম্প্রতি মাসগুলোতে রেকর্ড মাত্রায় তেল উৎপাদন করা হচ্ছে। ইরানি তেলমন্ত্রী বলেন, আমরা তেল উৎপাদন প্রতিদিন 22 লাখ ব্যারেল থেকে বাড়িয়ে 36 লাখ ব্যারেলে উন্নীত করেছি এবং চলতি বছরের শেষ নাগাদ তেলের উৎপাদন 40 লাখ ব্যারেলে পৌঁছানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। ইরানি তেলমন্ত্রী জানান, তার সময়কালে প্রাকৃতিক গ্যাসের উৎপাদনও প্রতিদিন 5 কোটি 30 লাখ ঘনমিটার বেড়েছে। একই সময়ে তেলজাত পণ্যের উৎপাদন বেড়েছে। তিনি জানান, পারস্য উপসাগরের সাউথ পার্স গ্যাস ক্ষেত্র থেকে ইরান বর্তমানে কাতারের চেয়েও বেশি পরিমাণ গ্যাস উৎপাদন করছে। এ প্রেক্ষাপটে গত 3 বছরে দেশে গ্যাস মজুদ সক্ষমতা 100 কোটি ঘনমিটার বাড়ানো হয়েছে।
ইসরায়েলের হাইফা বন্দরে জাহাজে হামলা করল হুথি। এবার ইসরায়েলের হাইফা বন্দরে নোঙর করা জাহাজে হামলার দাবি করল হুথিরা। রোববার সকালে এক বিবৃতিতে গোষ্ঠীটির মুখপাত্র জানান, ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের সাথে যৌথ অভিযান চালিয়েছে তারা। ইয়াহিয়া সারে বলেন, ইসরায়েলি বন্দরটি ব্যবহার করায় টার্গেটে পরিণত হয় ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। তার দাবি, হামলার শিকার হয়েছে মার্কিন রণতরী ইউএসএস আইজেনহাওয়ার। আক্রান্ত হয়েছে লাইবেরিয়ার পতাকাবাহী ও পণ্যবাহী জাহাজও। এছাড়াও আরও দুটি বাণিজ্যিক জাহাজে হয়েছে ড্রোন হামলা। হুতির দাবি, নিষেধাজ্ঞা অমান্য করে ইসরায়েলের বন্দরে প্রবেশ করায় হামলার শিকার হয়েছে জাহাজগুলো। অভিযান সফল হয়েছে এমনটাও দাবি তাদের। গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে গত নভেম্বর থেকে লোহিত সাগর এবং আশেপাশের এলাকায় ইসরায়েলমুখী জাহাজে হামলা শুরু করে হুথিরা। হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধেই ইসরায়েলের চূড়ান্ত পরাজয় বলেছে ইরান। হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করতে সক্ষম বলে দাবি করে। ইরান বলেছে, লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে সর্বাত্মক যুদ্ধে গেলে ইসরায়েলের চূড়ান্ত পরাজয় হবে। লেবাননে ইসরায়েলের বড় ধরনের হামলার আশঙ্কা বৃদ্ধির মধ্যেই শুক্রবার এক বিবৃতিতে এ সতর্ক বার্তা দিল তেহরান। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে জাতিসংঘে ইরানের মিশন জানিয়েছে, নিজেকে বাঁচাতে দখলদার ইসরায়েলি শাসনের যে কোনো দুরভিসন্ধিমূলক সিদ্ধান্ত এই অঞ্চলকে একটি নতুন যুদ্ধে নিমজ্জিত করতে পারে। এর ফলে 1948 সালে অধিকৃত ইসরায়েলি অঞ্চল সহ লেবাননের অবকাঠামো বিধ্বস্ত হবে। ওই পোস্টে আরো বলা হয়, নিঃসন্দেহে এই যুদ্ধে ইহুদিবাদী শাসনের চূড়ান্ত পরাজয় হবে। লেবাননের প্রতিরোধ আন্দোলন, হিজবুল্লাহ নিজেকে এবং লেবাননকে রক্ষা করার ক্ষমতা রয়েছে। সম্ভবত এই অবৈধ শাসনের আত্মধ্বংসের সময় এসেছে। ইরান সমর্থিত হিজবুল্লাহকে শুক্রবার হুমকি দিয়েছে ইসরায়েল। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটস বলেছেন, শীঘ্রই আমরা হিজবুল্লাহকে মোকাবেলার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেব। পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করল ইসরায়েল। পশ্চিম তীরে 25 ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি। খবর আনাদোলু এজেন্সির। বন্দি বিষয়ক কমিশন এবং ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটির এক যৌথ বিবৃতিতে বলা হয়, শিশু ও সাবেক বাসিন্দা সহ 25 জন ফিলিস্তিনিকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। এর ফলে গত 7 অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা 9325-এ পৌঁছেছে।